একটা মানুষের আসলে কপাল কতটুকু খারাপ হলে আজকের দিনটা এসেও মানে এই ঈদের দিনকে কেন্দ্র করেও তাকে অপমান হতে ছাড়লো না, বা তিনি বা তাকে চরম ভাবে আপনার অপমান করলেন। কে করলেন? সেটি হচ্ছে বিএনপি। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ যাপনটি খুব ভালোই কাটলো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে বিএনপি কি এমন ঘটাই দিল, সেটি হচ্ছে আপনার গতকালকে ডক্টর ইউনূস তিনি যে জাতির উদ্দেশ্যে আপনার ভাষণ রাখেন যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে আপনার জুন মাসে কিংবা আসল বিষয় ইত্যাদি ইত্যাদি, এই যে একটা রুট ম্যাপের ঘোষণা দিলেন, এখানেও একটা মিথ্যাচার। উল্টো দিকে আপনার মির্জা ফখরুল তিনি আপনার চিকিৎসা নিয়ে ঢাকা ফিরেন। আজকে তিনি যখন ঢাকা ফিরেন ঠিক তখনই আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালেন ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তকে। উল্টো দিকে আপনার ঈদের নামাজ শেষ হতে না হতেই ইশরাক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার তিনি আপনার গতকালকে যেই ভাষণটি রাখেন যে এই যে ডিসেম্বরের মাসেই কেন হবে না বা এর আগেই কেন নির্বাচন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, এটাকেই তীব্র নিন্দা জানালেন। দর্শক বন্ধুরা, মির্জা ফখরুল সাহেব তিনি কি বলতেছেন? তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন আমরা ডিসেম্বরের মাসেই বা ডিসেম্বরের আগেই চাচ্ছি। এই অন্তর্বর্তীকালে সরকার আরো একটি পায়তারা তিনি চালাচ্ছে। তিনি যে নির্বাচনকে কেন্দ্র করে যে রুট ম্যাপের ঘোষণাটি তিনি দিলেন জাতির উদ্দেশ্যে, এটির ভিতরেও আমরা একটা ষড়যন্ত্র জ্ঞান পাচ্ছি। উল্টো দিকে তিনি যখন নাকি ক্ষমতায় বসে তখন আমাদের জাতির উদ্দেশ্যে তিনি বলছিল যে যতটুকু সংস্কার কিংবা যত দ্রুত বাংলাদেশের নির্বাচন কমিশনে বা আদার্স ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গায় যতটুকু প্রয়োজন সংস্কারের, ততটুকু আমরা সংস্কার এই 3 মাসের ভিতরেই করব। শুধু এটাই না, 3 মাসের ভিতরে আমরা নির্বাচনের রুটম্যাপের ঘোষণা দিব এবং একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এটি হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্য। তিনি আরো বলেন মির্জা ফখরুল যে এই সরকার যেহেতু 3 মাসেও পারেনি, একের পর এক এই ধরনের বার্তা দিয়ে যাচ্ছে জাতির উদ্দেশ্যে, আর প্রতিটি বার্তাই মিথ্যা প্রমাণিত হচ্ছে। এর মানে হচ্ছে এই ইউনূস বা এই সরকার, এই উপদেষ্টারা তারা দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছে। তাদের একটি পরিকল্পনা তাদের নিজেদের ভিতরেই চলমান। এই পরিকল্পনাকে আমাদের রুখে দিতে হবে। আমরা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো 6-9 আমরা সহ্য করব না। ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন হতে হবে। বহির্বিশ্ব থেকে অন্তর্বর্তীকালে সরকার যতই স্ক্রিপ্ট লেখা দিয়ে জাতির উদ্দেশ্যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি জাতিকে পড়ে শোনাক না কেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা সেই বক্তব্য গ্রহণযোগ্য করব না। কোনো বৈদেশিক কিংবা কোনো বহিরাগত উপদেষ্টাদের সহমতে কিংবা যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিদেশে বসে, তাদের স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশের জনগণ এই সংবিধান মেনে নেবে না কিংবা এই নির্বাচনের রুটম্যাপও বাংলাদেশের জনগণ গ্রহণযোগ্য বলে করবে না। তিনি এভাবে আসলে বলেন। তিনি আরো বলেন যে আপনার এখানে হচ্ছে একটু মজার বিষয় যে ডক্টর ইউনূস আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে সময় আর বাংলাদেশে নষ্ট করবেন না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট সময় আপনি নিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশ প্রতিনিয়ত রসদলের দিকে আপনি একটু একটু করে ঠেলে দিচ্ছেন। দ্যাট মিনস তিনি আসলে এটা বোঝাতে চাচ্ছে যে ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন হতে হবে। যদি আপনি ডিসেম্বরের মাসে নির্বাচন আপনি নাই দিতে পারেন তাহলে আপনি রিজন লেটার দিয়ে আপনি দেশ থেকে চলে যান। এটি হচ্ছে আপনার মঙ্গল। না হলে বাংলাদেশকে আপনি এই পর্যন্ত যেই দিকে ঠেলে নিয়ে গিয়েছেন এটার জন্য আপনাকে বিচারের মুখোমুখি হলেও হতে পারে। আচ্ছা, বিএনপি আসলে কিসের ইঙ্গিত দিলেন? অতি প্রথম আমি এখানে 2টা বিষয় লক্ষ্য করছি। সেটি হচ্ছে আপনার প্রথম নাম্বার 1 যে ডক্টর ইউনূস আপনার হঠাৎ করে যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগেই, আপনার 52টি দলের সমন্বয় হয়ে বিএনপির পক্ষ থেকে এটি বক্তব্য বা ঘোষণা দেওয়া হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে
ডক্টর ইউনূস বা বিএনপি যে ইঙ্গিতটা দিলেন যে বহির্বিশ্বের বা বহিরাগত উপদেষ্টা বা বিদেশিদের কথায় তার স্ক্রিপ্ট বা তাদের স্ক্রিপ্ট লেখার অনুযায়ী আপনি যেই জাতির উদ্দেশ্যে আগামী নির্বাচনে যে রোডম্যাপের ঘোষণা দিলেন সেটি আমরা প্রত্যাহার করতেছি। আর আপনি যদি ডিসেম্বরের মাসের আগেই নির্বাচন না দিতে পারেন তাহলে এমনও হতে পারে যে বাংলাদেশে আপনার বিচারের মুখোমুখি হলেও হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই তিনি একটু আকার ইঙ্গিতে বেশি দিলেন যে এনাফ ইজ এনাফ। এই কথাটা কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস তিনি যে আপনার নির্বাচনের রোডম্যাপের ঘোষণাটি দিলেন এটি কি আদেও পালন করবে? এটা কিন্তু আমার মনে হয় না, কারণ এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাঙালিদের উদ্দেশ্যে যত কয়টা কমিটমেন্ট করছে একটাও কিন্তু রাখতে পারে নাই, কিন্তু আসলে তারা রাখার চেষ্টাই করে নাই। এইটাই আসলে বিএনপি আপনার শক্তভাবে নিতেছে যে ডক্টর ইউনূসের অধীনে বা তার যেই বহিরাগত স্ক্রিপ্ট লেখার অনুযায়ী তিনি নির্বাচনের রোডম্যাপের ঘোষণাটি দিলেন এটি আমরা প্রত্যাহার করতেছি। বিএনপির সমন্বয়ে আপনার 52টি দলও সহমত পোষণ করতেছে যে আপনার ডিসেম্বরের মাসের আগেই বাংলাদেশের নির্বাচন প্রতিষ্ঠিত হতে হবে। যদি না পারেন তাহলে আপনি রিজাইন লেটার দিয়ে চলে যান। এটাই হচ্ছে বর্তমান বিএনপির বক্তব্য। মানে এর জন্য বললাম যে আসলে ঈদের একটা দিন, এই দিনেও এসেও ডক্টর ইউনূস কিন্তু আসলে অপমানিত হলেন, তিনি আসলে হয়েই গেলেন। তাহলে আমি একটা কথা বলতে চাই যে তার এত নোবেল, আসলে এটার মানে কি, নোবেলের মানে কি বলেন তো? যদি আপনি মানে ঈদের একটা দিন, এই দিনেও আপনাকে সমালোচনা বা তীব্র নিন্দা এবং অপমান হতে হয়, তাহলে আসলে আপনার এত মানে শেষ বয়সে আইসা চাচা এত ক্ষমতার দরকার কি বলেন? আপনি হাতে গোনা কিছু সংখ্যক মানুষের জন্য আপনি আপনার জীবনের সমস্ত সুদ খাওয়ার যত অর্জন ছিল সমস্ত কিছু আপনি ধূলিসাৎ করে ফেললেন। এই কাজটা কি আপনি ঠিক করলেন? এদিকে দর্শক বন্ধুরা আর কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, ঈদের একটা দিন, আর বেশি কিছু বললাম না। আশা করি আপনাদের সবার ঈদ যাপনটি ভালোই কাটছে। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।